যাবে না। ভাঙড়কে যারা অশান্ত করার চেষ্টা করছে, 2026 আসছে দিন, আইএসএফ কে বিদায় দিন। 2026 আসছে দিন, নওশাদ সিদ্দিকীকে বিদায় দিন। একটা তো সিট আছে 2026-এ, দেখবেন ওটাও মাইনাসে চলে গেছে, ওটাও মাইনাসে চলে গেছে। যে रोशनी चांद से होती है सितारों से नहीं, मोहब्बत ममता बनर्जी से होती है और किसी से नहीं। ये सर कटेगा लेकिन झुकेगा नहीं, नाम है शौकत मोल्ला रुकेगा नहीं। কাজে আগামী দিন যে যাই বোঝাক, যে যাই শ্যাডো ক্যাম্পেইন করুক, আপনাদের বাড়ি পৌঁছে যাক, মাথায় রাখবেন তারা আপনার উন্নয়নের কথা ভাবছে না, তারা নিজেদের উন্নয়নের কথা ভাবছে, তারা নিজেদের স্বার্থসিদ্ধির কথা ভাবছে। আর যারা গদ্দার, যারা নিজেদের স্বার্থসিদ্ধির কথা ভাবে, যারা ভাবে যে আমার পকেট কিভাবে ভরবো, আমার কটা বাড়ি হবে, আমার কটা গাড়ি হবে, আমার চার পুরুষ কিভাবে করে খাবে, সেই মানুষগুলোর জন্য আমাদের দল নয়। শওকত মোল্লা 10টা ঘোড়া নিয়ে চলবে, 100টা গাধা নিয়ে চলবে না, এটা আমার বিশ্বাস, এটা আমার বিশ্বাস। তাই ঘোড়ার মতো নিজেকে তৈরি করুন। আমরা মমতাদির সৈনিক, আমরা অভিষেকদার সৈনিক, এবং 2026-এ আমরা প্রত্যেকে শওকতদার সৈনিক হয়ে ভাঙড়ের মাটিতে লড়ব এবং ভাঙড়ের মাটিকে জিতবো। জিতবো তো? লড়বেন তো? জয় করবেন তো? এবং দিদিকে এটা বোঝাবো যে দিদি পশ্চিমবঙ্গের মানুষ, যে অভিষেকদা পশ্চিমবঙ্গের মানুষ, সুখে দুঃখে, শান্তিতে অশান্তিতে, সমস্যায় সমাধানে শুধু আপনাদেরই চায়, আপনাদেরই চায়, আপনাদেরই চায়। কারণ বাংলা নিজের মেয়েকে চায়, বাংলা নিজের মেয়েকে চায়, বাংলা আবার নিজের মেয়েকে চাইবে 2026-এ। আমি আপনাদের সঙ্গে আছি। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ যে এত জটিলতা, এই নোংরা পরিস্থিতি, এত গোলা, এত বোমা, এত গুলি, সব কিছুর মধ্যেও শেষ মুহূর্ত অবধি আমরা দেখেছি যে কীরমভাবে আমাদের কর্মীদের ওপর দিনের পর দিন অত্যাচার হয়েছে। কারা করেছে? সেই মানুষটা যারা জানে যে রাজনৈতিকভাবে তারা ভাঙড়ের মাটিকে জয় করতে পারবে না, তাই অশান্তি লাগাও। কিন্তু ভাঙড়ের মানুষ দুহাত ভরে সায়নী ঘোষকে আশীর্বাদ করেছে। এবং শওকত মোল্লা শুধু ভাঙড় তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক নয়, তিনি নিজেকে এমনভাবে মেলে ধরেছেন যে আজকে তিনি ভাঙড় তৃণমূল কংগ্রেসের প্রাণ পুরুষ। কাজে পর্যবেক্ষক নয়, শওকতদা পর্যবেক্ষক নয়, ওটা একটা খুবই ছোট্ট একটা শ্যালো টার্ম। আজকে নিজের বিধানসভাতে শওকতদা কত সময় দেয় আমি জানি না। আমার মাঝে মাঝে লজ্জা লাগে এটা ভাবতে যে আমি এখানকার সাংসদ, অথচ 24 ঘন্টা এখানে পড়ে থেকে শওকতদা সংগঠন করে। আমি ধন্যবাদ জানাই শওকত মোল্লাকে যে আপনি নিজের বিধানসভা বাদেও ভাঙড়কে নিজের বিধানসভার মতো করে আপনি শুধু পর্যবেক্ষণ নয়, একটি সুসংগঠন তৈরি করার চেষ্টা করছেন। আপনি সময় দিচ্ছেন, আপনি সকালবেলা ভোর 5টায় বাড়ি থেকে বেরোচ্ছেন, আপনি রাত 12টার সময় বাড়িতে ঢুকছেন। আপনাকে যখনই আমি ফোন করছি, নয় আপনি বজেরহাটে রয়েছেন, নয় আপনি ভাঙড় 1-এ রয়েছেন, নয় 2-এ রয়েছেন, নয় বিজয়গঞ্জে রয়েছেন, নয় পোলেরহাটে রয়েছেন। আমার ভালো লাগে এটা ভাবতে যে আজকে যেই দায়িত্বটা মমতাদি এবং অভিষেকদা এতটা বিশ্বাস করে শওকতদাকে দিয়েছিল। আমার মনে আছে শওকতদার সাথে যখন আমার কথা হয়েছিল প্রথমবার, আমি এখানে প্রচারে এসেছিলাম, গাড়িতে বসে আমি দাদাকে বলেছিলাম যে দাদা জিততে পারবো তো, কি মনে হচ্ছে বলুন তো? তখন দাদা বলেছিল যে ये सर कटेगा लेकिन झुकेगा नहीं, नाम है शौकत मोल्ला रुकेगा नहीं। এবং শওকত মোল্লা নিজের কথা রেখেছে, তাই আমি ওনার কাছে কৃতজ্ঞ। এবং দাদাকে আমি বলতে চাই এই মঞ্চ থেকে যে আজকে ऐसा समा तो हमने इसके पहले नहीं देखा, इसके पीछे और कोई राज जरूर है, कोई রাজ। আজকে মনে অন্য কোনো আনন্দ অবশ্যই আছে, এবং সেটা এই দিকেও আছে, ওই দিকেও আছে, এবং সেই আনন্দ বজায় থাকুক, এবং লড়াই করার স্পৃহাটা যেন থাকে। হার মানা যাবে না, ছেড়ে দেওয়া যাবে না। ভাঙড়কে যারা অশান্ত করার চেষ্টা করছে, 2026 আসছে দিন, আইএসএফকে বিদায় দিন। 2026 আসছে দিন, নওশাদ সিদ্দিকীকে বিদায় দিন। 2026 আসছে দিন, তৃণমূল কংগ্রেসকে ভোট দিন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যান্ডিডেটকে ভোট দিন, তৃণমূল কংগ্রেসকে ভোট দিন, এবং ভাঙড়কে শান্ত করে তুলুন, সুন্দর করে তুলুন। তাই আপনাদের সকলকে, যারা গুরুজন রয়েছেন তাদেরকে আমার অনেক অনেক প্রণাম, অনেক ভালো। জয় বাংলা। আজানের পরে যদি সব থেকে জোরে কিছু শোনা যায় তাহলে সেটা হতে হবে জয় বাংলা, জয় বাংলা। দেখুন, আমরা ঈশ্বর, আল্লাহ, যিশু, ওয়াইগুরু সবাইকে নিয়ে একসাথে চলতে চাই। আমরা এখানে কোনো রকমের ধার্মিক ভেদাভেদে বিশ্বাসী নয়, ওইসব অন্য রাজ্যে হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, তার অভিভাবকত্বে
এই পশ্চিমবঙ্গে আমরা হিন্দু মুসলমান একসাথে থাকবো, একসাথে মাথা উঁচু করে বাঁচবো। আমাদেরকে বাইরে থেকে এসে কেউ বলার চেষ্টা করবে না যে এখানে কে থাকবে আর কে থাকবে না, কে কি খাবে, কে কি পড়বে, কে কোন ঠাকুরকে পুজো করবে, কে আল্লাহকে ডাকবে, আমাদেরকে সেটা কেউ বোঝাবে না। এবং তাই 2026-এর লড়াই আরো কঠিন লড়াই, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদেরকে চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী করতে হবে এবং তাকে আবার এনে নব সূর্য উদয় করতে হবে, এটা আমি মনে করি। এবং অভিষেক দা রয়েছে আমাদের সাথে, আপনারা দেখেছেন যে একটি ছেলে সে জেলায় জেলায় গিয়ে প্রত্যেকটা ব্লকে ব্লকে প্রোগ্রাম করে, মানুষের সঙ্গে মেশে, সে যখন রাস্তায় নামে হাজার হাজার মানুষের ঢল। এটা শুধু নাম নয়, এটা শুধু পপুলারিটি নয়, এটা হচ্ছে ভালোবাসা, এটা হচ্ছে প্রেম। আমরা অভিষেক থেকে শ্রদ্ধা করি, ওনাকে আমরা ভয় পাই, ওনাকে আমরা ভালোবাসি। মমতা দির দিকে আমরা তাকিয়ে থাকি যে নেত্রী যেরকম বলবেন আমরা সেরকমভাবে কাজ করব। আমাকে একটা কথা বলুন তো, কত দল এলো গেল, কিন্তু আমরা সবসময় মমতা দির কথা যখন হয় তখন একটাই কথা বলি যে রোশনি চাঁদ সে হতি হ্যায় সিতারোं से नहीं, मोहब्बत ममता बनर्जी से होती है और किसी से नहीं। কোনো সিপিএম, কোনো কংগ্রেস, কোনো বিজেপি আপনার দুর্দিনে, সরি আজান হচ্ছে, আমি একটু কিছুক্ষণ বন্ধ রাখছি। ভালো আছে, দাঁড়িয়ে সবার সাথে দেখা হয়ে গেল। জয় বাংলা হবে, জয় বাংলা। ধন্যবাদ সকলকে। ইতিমধ্যে আরো প্রচুর মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছে। ওদিকে একেবারে খালপাড় সাতুলিয়া ব্রিজ থেকে শুরু করে হাতিশালার, এদিকে আমাদের পাকাপোল থেকে শুরু করে সর্বস্তরে শুধু মানুষ আর মানুষ। একটা জনবিস্ফোরণ আজকে ভাঙড়ের মাটিতে আমরা লক্ষ্য করছি। আমরা প্রত্যেকটি তৃণমূল কংগ্রেসের কর্মী যারা আছেন, আমরা তাদেরকে অনুরোধ করব, যারা বসতে পারবেন না আমরা ক্ষমা চাইছি আপনাদের কাছে। এলইডি দেওয়া আছে দুখানা, ওদিকে আপনার এলইডিতে সবাটা দেখতে হবে, কিছু করার নেই, কারণ মাঠে আর তিল ধারণের জায়গা নেই, একটা চেয়ারও খালি নেই। যদি কিছু মানুষ আছে, যদি 200 লোক এই ডিজনের মধ্যে যদি যারা দাঁড়িয়ে আছেন এই ডিজনে চলে আসেন। এইদিকে যারা আছে ভাই ডিজনে চলে আসতো, এই ভিতরে ঢুকে আসতো, চলে এসো চলে এসো। রাস্তায় যারা দাঁড়িয়ে আছে তারা একটু চলে আসুন, ডিজনের মধ্যে বেশ কিছু জায়গা আছে, এখানে এসে বসতে পারবেন। চেয়ার আছে? আজকার কোথায় আছে চেয়ার? যদি থাকে আর ওই চেয়ারটাকে বিছিয়ে দিন।